আমি আজকে বানাবো চিংড়ি মাছের টক। কুচো চিংড়ি, এরকম মাছ অনেক দিন দেখতে পাইনি, হঠাৎ দেখতে পেলাম, মা নিয়ে নিল। দিয়ে আমার মনে পড়ে গেল আমি ছোটোবেলায় খেতাম, মা এই টকটা খুব সুন্দর করে রান্না করতো। তাই বললাম, মা আজকে চিংড়ি মাছের রেসিপিটা বানাও, টকটা। তো মা বললো ঠিক আছে আমি বানাবো। আজকে মা চিংড়ি মাছের টকটা মা বানিয়েছে। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক মা কীভাবে টকটা বানালো। কুচো চিংড়ির টক বানানোর জন্য আমি নিয়েছি এখানে কয়েকটা আলু, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি আলুগুলো ছাড়াইনি, না ছাড়ালেই বেশি ভালো লাগে এটা। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি মূলো, বেগুন, টমেটো। কুচো চিংড়ির টক বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম কুচো চিংড়ি। এখানে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব। তো মা বানাচ্ছে টক, বললাম মা আজকে বানাবে টক, বললাম যে তোমাদেরকে, তাই ভয়েসটা আমিই দিচ্ছি। এখানে কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে কুচো চিংড়িটা ভেজে নেব। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো আমি ভেজে নেব। তারপর তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো ভেজে নেব। আমি মাছ অবধি ভেজেছি, তারপর মাছ ভাজার পর থেকে মা টকটা রান্না করেছে। ভালো করে, খুব ভালো করে ভাজার দরকার নেই, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই অল্প খানিকটা ভাজলেই হবে। তো আমি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে এবার মা রান্না করছে টকটা। তেল দিয়ে প্রথমে কড়াইয়ে, তারপর 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভাজা হলে ওর মধ্যে আলুগুলো দিয়ে একটু ভেজে নেবে। মানে এটা কি বলো তো, এটা বেশি ভাজার দরকার নেই, সব কিছু একসাথে দিয়ে তেলে নেড়ে নিলেই হবে। দেখো মা সব কিছু একসাথেই দিয়ে দিল, কিন্তু এই টকটা হেভি টেস্টি হয়। আমি এত যত্ন করে বানাই কিন্তু এত ভালো হয় না, মা যা সুন্দর এইভাবে বানায় তো খুবই ভালো লাগে খেতে টকটা। তারপর দিল হলুদ, দিল লবণ, আমি ভয়েস দিচ্ছি, আমার পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, সেই জন্য বক্স বাজছে, আমাদের বাড়ি গোটাই বক্সের আওয়াজ। এরপর দিল শুকনো লঙ্কা গুঁড়ো, বাটা কিচ্ছু দেবে না, শুধু এইটুকুই বাস। এটা শুকনো লঙ্কা যদি বেটে দেওয়া যায়, মা বলছে আরও বেশি টেস্ট হবে, তা আমি বললাম না, এমনি শুকনো লঙ্কায় গুঁড়োই দাও। তারপর জল ঢেলে দিল, তো খানিকটা সিদ্ধ হতে দেবে। তারপর এটা ভেজে রাখা কুচো চিংড়িগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। খুলে দেখছি অনেক ভালো হয়ে ফুটছে, আর একটু জলটা মরবে, তারপর নামিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দেখব, টকটা জলটা শুকিয়ে এসেছে, একদম রেডি টক, আমাদের টক হয়ে গেছে। জলটা একটু রেখেছি, এটা জল আপনারা নিজেদের প্রয়োজন মতো রাখবেন। এবার আমি এটা গ্যাসটা অফ করে নামিয়ে নেব। তো রেডি আমাদের কুচো চিংড়ি দিয়ে টক। এই রেসিপিটা খুবই ভালো, দুর্দান্ত খেতে, এটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। তার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে দিন বন্ধু।